গুড মর্নিং বন্ধুরা। সকাল ঠিক বলবো না, এটা একটু বেলা বলতে সকালের টিফিন সব হয়ে গেছে। তারপরে ভিডিওটা আমার শুরু করেছি। এইখানে বাজার থেকে যা যা নিয়ে এসছে, না জিরে আর ধনেটা আগেই আনা ছিল, এটা গুঁড়োবো বলে গরম একটু ভেজে রেখেছি ঠান্ডা করার জন্য। ধনেটা গুঁড়োবো না, শুধু জিরেটা গুঁড়িয়ে রাখবো, ধনেটা আমি শুধু ভেজেই রেখেছি। বাজার থেকে নিয়ে এসছে, দেখো বেগুনগুলো, কুলি বেগুন নিয়ে এসছে, বেশ ভালো বেগুনগুলো, ছোটো ছোটো, একটু ঝাল খেলে ভালো লাগবে। আর এদিকে আর সবজি নিয়ে এসছে, এই সবজিগুলো গুছিয়ে রেখে বাদবাকি কাজগুলো সেরে, মানে গুছিয়ে রাখার পরে টিফিন করে নিয়েছি। বাজার থেকে তাড়াতাড়ি চলে এসছে, যার জন্য এই কাজগুলো আগেই হয়ে গেছে। কিন্তু কাজ কি করতে গেলে তো অনেকটা সময় লেগে যায়। লঙ্কা অল্প করেই আনা হয়, কারণ শুকিয়ে যায়, তো ঘরে থাকতে থাকতে তো শুকিয়ে যায়। এদিকে বসিয়ে দিয়েছিলাম রান্না বলতে এদিকে সেদ্ধ বসিয়েছি, কাঁকরোল আর আলুটা সেদ্ধ। আর মাংস আনা হয়েছিল, মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। মাংসটাকে আমি অন্য মশলা দিয়ে না, শুধু একটু নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখি। ভাতও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলো, ওটাকে ধুয়ে ধায়ে রেখেছি বলে ওপরে রেখেছি, পরে সবজির ঝুড়িতেই রেখে দিয়েছি, কারণ ওর মধ্যে একটু নোংরা লেগে গেছিলো বলে। তাই দিয়ে জিরেটাকেও গুঁড়িয়ে নিচ্ছি, মিক্সিতেই তো গুঁড়িয়ে নেওয়া হয়, কারণ ওটা ভালো থাকে। এখন বলেছি গুঁড়ো আনতে না কদিন, কারণ প্যাকেটই আনা হতো, বলছি এবার ঘরেই গুঁড়ো করে দেখি খেয়ে কেমন লাগে, যদি ঠিকঠাক লাগে তাহলে গুঁড়িয়েই নেবো ঘরে। ওদিকে মশলার জোগাড়ও করে নিয়েছি একটু করে। এইসব কাজগুলো করতে করতে না, মাঝখানে আবার বললাম না অনেক, মানে অন্য কাজগুলো করতে হয়। কি, গ্যাস চলে এসছে। ভালো কথা, গ্যাস এসছে, গ্যাসের সাথে কালকে দেখলাম নিয়ম পাল্টেছে নাকি, আর একজন মহিলা এসছে সাথে, সে আবার এসে গ্যাসের ওই ওটিপি এলো, সেগুলোকে আবার করতে হলো। এবার ঘরে দেখবে কাজ করতে করতে লোকজন এলে একটু কাজের এদিক ওদিক হয়েই যায়। তার মধ্যে তো বৃষ্টি আসার কোনো বলছি ঠিক ঠিকানা নেই। এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, এই চলছে এখন। কখন বৃষ্টি নেমে যাবে টেরও পাওয়া যাচ্ছে না। তার জন্য দৌড়ে বারবার ছাদে যেতে হয় জামা কাপড়গুলো আনার জন্য, সেখানেও অনেকটা দেরি হয়ে যায়। কারণ কতটা দৌড়ে যাবো বলো, অত তো দৌড়ে সবসময় যাওয়া যায় না। এতবার ওঠানামা করতে গিয়ে পাও ব্যথা হয়ে যায়। তারপরে তো ওর কিছুক্ষণ ওর জন্য দেরি হয়ে যাওয়ার পরে তারপরে আবার এদিকে এসে কাজ। ঘড়ির কাঁটা তো বসে থাকে না, ঘড়ির কাঁটা তো আপন মনে ঘুরতেই থাকে। এখনই দেখছি একটাই, তো আর একটু পরেই গিয়ে দেখছি বাবা 8 ঘন্টা পেরিয়ে গেল। কী কাজ করলাম বুঝতেই পারলাম না, সময় কিন্তু ঠিক পেরিয়ে যাচ্ছে। তাও কাজের মাঝে মাঝেই কাজ করতে হয়, মানে কাজের মাঝে মাঝে কাজ, মানে এগুলোও কাজ সেই জন্যই বলছি কাজের মাঝে মাঝে কাজ। বাসনগুলো জমিয়ে রাখি না, একটু জমলে আমি মেজে নিই, কারণ পরে একসাথে অনেকগুলো বাসন মাজতেও সময় লাগে, কাজটাও তখন মনে হয় যেন দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য আমি কাজের মাঝে মাঝে যেটুকু করে বাসন জমে আমি সেটুকু মেজে দিই, একবারে মেজে ঘষে রেখে পরে মুছে তুলে নিই। এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসটা আস্তে আস্তে হচ্ছে, অল্প করে কষছি আর ঢাকা দিচ্ছি। তার সাথে সাথে বাদবাকি ঘরে ঝাড়া মোছা, ঘর পরিষ্কার করা, জামা কাপড় গোছানো, এগুলোরও কাজ থাকে। এটা না কষানো হয়ে যাওয়ার পরে অল্প জল দিয়েছি, কারণ এইবারে প্রেশার কুকারে দেবো বলে এটা গ্যাস তখন অফ করে দিয়েছি কষানোর পরে। তাও কিছুটা সেরে আসলাম, মানে ক্যামেরার সামনে আসার সময়ই পাই না। একটা কাজ করি তো আর একটা কাজ করি তো আর একটা কাজ। এখনও সিটিতে বসিয়েছি, দুটো সিটি দিলে একটা হয়ে গেছে, আর একটা সিটি হলেও হয়ে যাবে। আর বেলা কোন দিক দিয়ে যে গড়িয়ে যায় বোঝা যায় না। দেখো কটা বাজে, অনেক বেলা হয়ে গেছে। আর উঠি কোন সকালে কাজ এতক্ষণ হয়ে যাওয়া উচিত, পড়ে গেল একটা সিটি। মানে ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে ঘুরে যায়, কী হয়ে যায় বোঝা যায় না। কাজ করতে করতে মাঝখানে অনেকগুলো, মানে কাজের অন্য কাজও আবার করে নিতে। অন্য কাজ বলতে ঘরে কোনো কিছু একটা নোংরা পড়লো, সেটাকে আবার সঙ্গে সঙ্গে মুছে পরিষ্কার করা। পোকা ঢুকছে, পোকাগুলো তো খুব হয়েছে, ওই একটার পর একটা ঢুকতেই থাকে, মানে ওদেরকে আটকানো যাবে না। ব্লিচিং দেওয়া হয়েছে, ফিনাইল দেওয়া হয়, ওদের কোনো কিছুতেই আটকানো যায় না, ওরা সব কিছুতেই ঢুকতে পারবে। পলিরল দিয়েছি, কোনো কিছুতেই পলিরল দিলে তবু পিঁপড়ে আটকায়। তারপরে ফিনাইল দিলে অনেক সময় পোকামাকড় ঢোকে না, ওদের আটকানো যাবে না। এমনও হয় যে পরপর একসাথে ঢুকতেই থাকে। এবার ওগুলোকে একটা করে ফেলতে হয়, পায়ের তলে পড়লেই তো ব্যাস হয়ে গেল। কী করবো, কাজ করতে করতে না সময় পাই না যে একটু ক্যামেরার সামনে আসবো। ওই যেটুকু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, মনে হয়ে গেলে এবার রান্নাঘরে কাজ সেরে তারপর স্নান করতে যাবো। স্নান টান করে তারপরে আবার তোমাদের সামনে যদি আসতে পারি তাহলে ঠিক আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা, স্নান করে চলে এসেছি, তখন তো রান্নাগুলো হয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খেতে বসবো এখন, রান্নাগুলো একবার দেখিয়ে দিই। মাখা হয়ে গেছে কাঁকড় আলু সেদ্ধটা, একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখানো হয়েছে মাংসটা, আর এখানে শশা কেটে নেওয়া হচ্ছে। তাহলে খেয়ে নিই, দেখতে থাকো আমার ভিডিওটা। বৃষ্টি করছে এখন, বাইরে হচ্ছে তো না খুব জোরে, মোটামুটি একটা হচ্ছে, ভালো লাগছে দেখতে। আমার খুব ভালো লাগে যখন বৃষ্টি হয়,
জানলা দিয়ে বসে দেখতে দেখতে খুব ভালো লাগে। ওটা যেন কোথায় হারিয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। মনে হয় একা একা গান করি, তো এখানে তো গান করা যাবে না, তাহলে গান করতাম। সুরে গাই বেসুরে গাই ওই যাই হোক, তবে হ্যাঁ বেসুরে গিয়ে সবাইকে অস্থির করা উচিত না, সেটা শুধু নিজের জন্যই থাকা উচিত। লোকে শুনে কানে আঙুল দেবে, এ বাবা কী গাইছে রে, তার থেকে না শুনলাম এই ভালো। কম বেশি অনেকেরই বৃষ্টি ভালো লাগে। হ্যাঁ, তবে বর্ষাকালেই ভালো লাগে, পুজোর সময় ঘুরতে বেরোলে বৃষ্টিটা ভালো লাগে। যদি নিজে নাও ঘুরতে বেরোই, তাও মনে সবাই তো বেরোবে না, সবার জন্য তো বৃষ্টিটা ঠিক। বন্ধুরা, বিকেলবেলায় চা, বিকেল না ঠিক সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় চা খেতে খেতে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।